আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি নাস্তার রেসিপি। নাস্তাটা যেমন দেখতে সুন্দর, খেতে অসাধারণ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন কিভাবে নাস্তাটা তৈরি করি দেখে নিই। চলে এসেছি রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন তিনটে আলু নিয়ে নিয়েছি। আলু তিনটেকে আমি ম্যাশ করে নিচ্ছি যেন দানা না থাকে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে এই যে ছাঁকনার সাহায্যে দেখুন একদম মিহি মিহি মোলায়েম হয়ে যাবে, সেইভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি ম্যাশ করে নেব পুরো আলুটাকে। তো কোনো রকমের দানা থাকবে না আলুতে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে যাওয়ার পর তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ম্যাশ করে নিলাম, পুরোটাই করে নেব। তো পুরোটাই এই একইভাবে করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এরপরে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। তো সব উপকরণ দেওয়ার পর দিচ্ছি 1 কাপ মতো জল। জলটা দিয়ে আলুটাকে সব মশলার সঙ্গে একসঙ্গে গুলে নিচ্ছি। খুব সুন্দর করে গুলে নিতে হবে। তো দেখুন গুলে নেওয়ার পর হাতাটা ধুয়ে আবারও অল্প করে জল দিয়েছি। মোট 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি সুজি নিয়েছি। এই সুজিটা ডাব্বু হাতার 1 হাতা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুটাতে। তো দেখুন মেখে রাখা আলুটাতে দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে নিচ্ছি। তো নাড়তে নাড়তে দলা পেকে যাচ্ছে। তো দেখুন এইভাবে আমি নাড়তে নাড়তে একটি ডো তৈরি করে নেব। তো দেখুন এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো দেখুন নাস্তাটাতে এতটাই টেস্ট, তো দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি দিয়ে দিলাম লঙ্কার কুচি। তো লঙ্কার কুচিটাও দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটা ডো তৈরি করে নেব। তো দেখুন এইভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো এবার নামিয়ে নেব। দিয়ে ঠান্ডা করে, এই যে দেখুন ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন সেট হয়ে গেছে কত সুন্দর। তো দেখুন এবার দিয়ে দেব এখানে ভাজা হালকা করে ভেজে রাখা জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। তো তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ময়দা। এরপরে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি টেস্টটা বেড়ে যাওয়ার জন্য। অনেকটাই টেস্টটা বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, এখানে সবজিও অ্যাড করতে পারেন। তো দেখুন আমি আবারও 1 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। এবার সব উপকরণ সব একসঙ্গে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন এভাবে মেখে নিলাম। এবার হাতে তেল লাগিয়ে নেব, সাদা তেল দিয়ে অল্প অল্প করে লেচি কেটে নেব। দেখুন অল্প করে লেচি কেটে নিয়ে তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে নাস্তাটি তৈরি করি। হাতে নিয়ে নিলাম, দিয়ে গোল করে নিলাম, হালকা চ্যাপ্টা করে নেব। হালকা চ্যাপ্টা করে নিয়ে দেখুন আঙুলে অল্প করে তেল নিয়ে এভাবে গর্ত করে নিলাম। তো দেখুন নাস্তাটা কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি তৈরি করে নেব। সব নাস্তাগুলোই একইভাবে তৈরি করে নিচ্ছি। কতটা লোভনীয় লাগছে দেখতে, দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই রেসিপিটা সকলে তৈরি করতে পারবে। আর অসাধারণ খেতে, বিকেলে সন্ধ্যার সময় চায়ের সঙ্গে অসাধারণ লাগবে। তো দেখুন এই রেসিপিটা হেলদি রেসিপি, সকলেই পছন্দ করবে, ছোট বড় সকলেই পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি বানিয়ে নিলাম, তো তৈরি করে নিলাম। তো একইভাবে সবগুলোই তৈরি করে নেব। দেখুন সবগুলোই তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে আর লোভনীয় লাগছে। এবার ভেজে নেওয়ার পালা। চলুন তবে ভেজে নিই। তেলটা চাপিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গিয়েছে তেল। তো একে একে তেলে ছেড়ে দেব। তো হালকা আঁচে ভেজে নিতে হবে এটা, খুব হালকা আছে, একদম মিডিয়াম আছে। তো বেশি ফ্লেমটা হাই করা যাবে না, তবে নাস্তাটা পুড়ে যাবে।
আর ভেতরটাও কাঁচা হয়ে থাকবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে পুরোটাই কালার চলে এসেছে। এবার তুলে নিলাম। তো একইভাবে আবারও তেলে ছেড়ে দিচ্ছি। তো একইভাবে আবারও ভেজে নিচ্ছি। এগুলোও ভেজে নিচ্ছি। দেখুন এগুলোও কালার চলে এসে পুরোপুরি। তো এবার তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খুব অল্প সময়ে তৈরি করা হয়। তো দেখুন রেসিপিটা, এগুলোও তুলে নেব। সবগুলোই ভেজে নিলাম। তো দেখুন এই তো রেডি হয়ে গেল নাস্তা। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই বাড়িতে তৈরি করবেন। আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।